আসসালামু আলাইকুম। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসাবে নিয়োগ পেলেন প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত যতজন ভাইস চ্যান্সেলর বা উপাচার্য নিয়োগ পেয়েছেন তার মধ্যে তিনি হলেন সবথেকে উচ্চশিক্ষিত, উচ্চ ডিগ্রিধারী এবং তার রয়েছে অসংখ্য গবেষণাপত্র এবং প্রকাশনা, যেটা হাতে গোনা কয়েকজন উপাচার্যেরই রয়েছে। বিশেষ করে তার ৩৬ পেজের একটি সিভি, যেটা সবাইকে অবাক করে দেয়, যেটা পড়ে আমি নিজেও অবাক হয়েছি। তার যে উচ্চশিক্ষা, তার অসংখ্য কোর্সের উপরে ডিগ্রি, গবেষণাপত্র, প্রকাশনা এবং গ্রন্থ, যেটা সবাইকে চমকে দিয়েছে। কে এই ডক্টর নিয়াজ আহমেদ খান, কি তার পরিচয় এবং তার কি উচ্চতর ডিগ্রি রয়েছে, চলুন জানার চেষ্টা করি। ডক্টর নিয়াজ আহমেদ খান 1966 সালের 28 সেপ্টেম্বর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুন্তি গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষ ছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর। তার পিতা শফিক আহমেদ খান, যিনি জাতিসংঘের একজন পরামর্শক ছিলেন। ডক্টর নিয়াজ আহমেদ খান তিনি শিক্ষা জীবনে কুমিল্লা বোর্ডের অধীনে এসএসসি এবং এইচএসসি পাশ করেন এবং তিনি সেখানে বোর্ডের প্রথম স্থান অধিকার করেন। তিনি 1986 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে 1987 সালে তিনি একই বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি 1991 সালে ইনস্টিটিউশন অব পার্সোনাল ম্যানেজমেন্ট বাংলাদেশ থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা এই বিষয়ে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। তিনি 1996 সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েলস থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বছরে তিনি ইউনিভার্সিটি অফ ওয়েলস থেকে ভলেন্টারি অ্যান্ড কমিউনিটি অর্গানাইজেশনস এই বিষয়ের উপরে ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করেন। 1998 সালে তিনি ইউনিভার্সিটি অফ ওয়েলস থেকে ইন্টারপার্সোনাল স্কিলস ফর ভলেন্টিয়ার্স এই বিষয়ের উপরে প্রফেশনাল ট্রেনিং অর্জন করেন। ডক্টর নিয়াজ আহমেদ খান তিনি তার শিক্ষা জীবনে 3 বার পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন, যেটা হাতে গোনা মাত্র কয়েকজন শিক্ষকেরই এরকম উচ্চতর ডিগ্রি রয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ পর্যন্ত যতজন উপাচার্য হয়েছেন তার মধ্যে কারোর 3 বার পোস্ট ডক্টরাল ডিগ্রি নেই। তিনি 1998 সালে ইউনিভার্সিটি অফ ওয়েলস, 2003 সালে এশিয়ান ইনস্টিটিউশন অফ টেকনোলজি থাইল্যান্ড এবং 2009 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পৃথকভাবে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। তিনি একটি বিরল রেকর্ড করেছেন। তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য যার 3টি পোস্ট ডক্টরাল ডিগ্রি রয়েছে এবং সেই সাথে তার রয়েছে উচ্চতর গবেষণা এবং গবেষণাপত্র, যেগুলো খুবই ভালো মানের সেমিনার, জার্নাল, কনফারেন্স, সিম্পোজিয়াম সেখানে প্রকাশিত হয়েছে। এবার আসি ডক্টর নিয়াজ আহমেদ খানের কর্মজীবন। ডক্টর নিয়াজ আহমেদ খান 1992 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে প্রভাষক হিসাবে নিয়োগ পান এবং সেখানে তিনি সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সর্বশেষ 2005 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে প্রফেসর পদে দায়িত্ব পালন করেন এবং 2006 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে তিনি প্রফেসর পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিতেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অপারেশনস বিভাগের ব্যবস্থাপক হিসাবেও দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ 27 আগস্ট 2024 তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30তম উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। সকলের প্রত্যাশা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণার মান অনেক উন্নয়ন করবেন এবং তার হাত ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক সামনের দিকে এগিয়ে যাবে।